আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আগামীকাল শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালীতে রাজনৈতিক সভা করবেন তিনি। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাত পরাজিত আসনে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019-এ এই আসনগুলিতে জয় পায়নি বিজেপি, কিন্তু দার্জিলিং এই লোকসভা কেন্দ্রে 2009, 2014, 2019 ইতিমধ্যেই হ্যাট্রিক করেছে পদ্মশিবির। এবার এই জয়ী আসনে নিজের বক্তব্য পেশ করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আরামবাগ, কৃষ্ণনগরের মতোই সরকারি প্রকল্প উদ্বোধন করে তারপর বিজেপির জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী এবং এই শিলিগুড়ি, দার্জিলিং এলাকার 3টি প্রকল্পের কালকে তিনি উদ্বোধন করবেন, যাতে 4,500 কোটি টাকার প্রকল্প রয়েছে এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। 20 জনের নাম ইতিমধ্যেই বাংলায় পদ্মশিবির ঘোষণা করে দিলেও সেই 20 জনের তালিকায় নেই দার্জিলিং কেন্দ্র, নেই এখানকার সাংসদ রাজু বিস্তের নাম। তাহলে কি 2009, 2014, 2019-এর মতো প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে পদ্মশিবির? দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তের সাফ জবাব, এবারে এই প্রথা পরিবর্তন হবে, প্রার্থী পরিবর্তন হবে না। অর্থাৎ দার্জিলিং এ টিকিট পাওয়া নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রাজু বিস্ত। কাল প্রধানমন্ত্রী তিনি এই কাওয়াখালীর মাঠে প্রার্থী নিয়ে বা এই কেন্দ্র চতুর্থবার জয় নিয়ে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে শিবাশিস মৌলিক, एबीपी आनंद, शिलीगुड़ी। देखिए, टीएमसी का सपना है दार्जिलिंग जीतना, लेकिन यह सपना कभी उनका पूरा नहीं हो सकता। और पिछले 5 साल में मोदी जी के नेतृत्व में जो दार्जिलिंग में काम हुए हैं वो अपने आप में ऐतिहासिक है। बंगाल में दार्जिलिंग कुछ अलग है, हमें इसको भी समझना होगा। 20 के आए, 22 के नहीं आए, दूसरी बात ये भी है क्योंकि दार्जिलिंग के अंदर में हमारे बहुत सारे यहाँ के क्षेत्रीय दल के साथ अलायंस रहता है। आज भी इस कार्यक्रम, कल की कार्यक्रम की तैयारी चल रहा है। अभी भी दिन में मैं 4 कार्यक्रम समाप्त करके आया हूँ। हम लगे हुए हैं, हम ये नहीं देखते टिकट मिलेगा कि नहीं मिलेगा, और ये हमारा अहंकार नहीं, हमारा आत्मविश्वास है, मिलेगा भी जरूर। অবশ্যই অভিজিৎ বাবু উপস্থিত থাকবেন বলে আমি জেনেছি এবং তার উপস্থিতি নিশ্চিতভাবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বা আমাদের জেলার ক্ষেত্রে একটা বাড়তি পাওনা তো বটেই। 2021-এর পরবর্তী সময়ে উত্তরবঙ্গের একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, যেটা 2019-এর যার ভিত্তি শুরু হয়েছিল। শুধুমাত্র শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন জনজাতি গোষ্ঠী, আমাদের উত্তরবঙ্গের দীর্ঘ 75 বছরের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে উত্তরবঙ্গের প্রাপ্তির ভাড়াটা আরেকটু বাড়তি কিছু পেতেই পারত। সেই জায়গায় দাঁড়িয়ে অপ্রাপ্তির সংখ্যাটা এত বেশি, সেখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তার সামনে নিশ্চিতভাবে মানুষের উপস্থিতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবেন যে প্রধানমন্ত্রীর উপরে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভরসা আছে এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ভবিষ্যৎ উত্তরবঙ্গের যে উন্নয়নের পরিকল্পনা, সেই উন্নয়নের পরিকল্পনা নিশ্চিতভাবে অষ্টাদশ লোকসভা যে তৈরি হবে সেই লোকসভার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে সেটা পরিপূর্ণ হবে। খুবই ভালো। তো প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারই 2021 সালেও করেছিলেন, আবার করবেন। যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। নো ভোট টু বিজেপি। এই বিজেপিকে ভোট নয়, এটা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয়, সেটা অভিজিৎ গাঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে। শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর, যাকে চোর বলেছিল বিজেপি, যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড, সেই দুর্নীতির প্রতীক, পরিবারবাদের প্রতীক, বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকবে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই বিজেপিকে একটি ভোটও নয়।